আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো হাতার ডিজাইন। তো হাতারটি আমি পাতা ডিজাইন দিয়েছি। তো আমি এখানে টিস্যু বক্রম নিয়েছি 8 ইঞ্চি চওড়া এবং 14 ইঞ্চি লম্বা, ঠিক আছে। তো বক্রমটি আমি এখানে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এখানে আমার দুইটি হাতার জন্য কাটিং হবে, সেজন্য আমি এখানে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আমি এখানে পাতা শেপ দিব। তো শেপটি দিচ্ছি আমি লম্বায় 3 ইঞ্চি পরিমাণ। তো ঠিক এরকম ভাবে দেখুন, একটু লক্ষ্য করে দেখলেই আশা করি বুঝতে পারবেন। তো ড্রয়িং এর সুবিধার জন্য আমি এখানে একটি ড্রয়িং করে নিচ্ছি। এর পাশাপাশি হাফ ইঞ্চি দূরত্ব রেখে একটি ড্রয়িং করে নিচ্ছি, ঠিক আছে। হাফ ইঞ্চির মতো দূরত্ব রাখছি, বা হাফ ইঞ্চির থেকে একটু কমও নিতে পারেন। এরপর আমি ড্রয়িং বরাবর কাটিং করে নেব, ঠিক আছে। এই পর্যায়ে আমার অনুরোধ, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, আমি কাটিং করে নিয়েছি। আমি মাঝখানে কিন্তু কাটিং করিনি। তো আমি এখানে মাঝখানে কাটিং করে নিচ্ছি মাঝের ড্রয়িং বরাবর। এই যে দেখুন, তো দেখুন আমি মাঝখানে কাটিং করে নিয়েছি। নিচে দেখুন আমি সম্পূর্ণটা কিন্তু কাটিং করিনি, 200টার মতো বক্রম রেখেছি। এই যে দেখুন, এরপর একটু কাপড় নিচ্ছি। কাপড়ের উপরে বক্রমটি রেখে একটি চাপ সেলাই দিয়ে আটকে নিচ্ছি আর কি বক্রমটি। এতে করে আমার বক্রমটি সরে যাবে না, আমার কাজটিও ফিনিশিংটা ভালো আসবে। এরপর দেখুন, এই সাইডের যে বাড়তি অংশ কাপড়টি ছিল, আমি 200টার মতো কাপড় রেখে কাটিং করে নিচ্ছি এবং কর্নারে কাট বসিয়ে নিচ্ছি সেলাই সুবিধার জন্য। এরপর কাপড়গুলো ভাঁজিয়ে সেলাই দিয়ে নেব, ঠিক আছে। একটু লক্ষ্য করে দেখুন, আশা করি বুঝতে পারবেন। এখানে এভাবে কর্নারটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব। তো এই যে দেখুন, আমি সেলাইটি দিয়ে নিয়েছি এবং নিচে আমি একটুখানি কাপড় হাফ ইঞ্চি বা 200টার মতো কাপড় রেখে কাটিং করে নেব, ঠিক আছে। এবার আমি এই যে নিচে 200টার মতো বক্রমটি রেখেছিলাম, এই বক্রমের এখান থেকে আমি একটু দুই সাইডে 200টার মতো করে হাফ ইঞ্চির মতো বক্রম কেটে নেব, ঠিক আছে। তবে এখানে আমি কাপড় কাটিং করব না, শুধু বক্রম কাটিং করব। বক্রম কাটিং করার কারণ হচ্ছে, আমি নিচে যেহেতু ফিতা জয়েন দেব, বক্রমের ওপরে সেলাই পড়লে ফিনিশিংটা খারাপ দেখাবে, সেজন্য বক্রম একটু কেটে নিচ্ছি, ঠিক আছে। এরপর দেখুন, হাতার কাপড়টি নিলাম এবং মুহুরির সাইডে আমি সিধা পাটের সঙ্গে রাখছি এবং সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। তবে লক্ষ্য রাখবেন বক্রমের ওপর যেন সেলাইটি না পড়ে। আমি বক্রমের নিচ দিয়ে সেলাইটি দিয়ে নিয়েছি আর ফিতা রেডি করে নিয়ে রেখেছিলাম আমি। তো এখানে আমি কর্নারে ফিতাটি দিয়ে একটু সেলাই দিয়ে এইভাবে পাতার ডিজাইনের ওপরে ঘুরিয়ে সেলাই দিচ্ছি, ঠিক আছে। লক্ষ্য রাখতে হবে বক্রমের ওপরে যেন সেলাইটি না পড়ে। যদি বক্রমের ওপর সেলাইটি পড়ে তাহলে ফিনিশিংটা ভালো আসবে না। তো একটু একটু করে আস্তে আস্তে ঘুরিয়ে পাতার শেপটি সেলাই দিয়ে নেব। আবারও এই কর্নারে এসে ফিতাটি দিয়ে নেব, ঠিক আছে। দেখুন কিভাবে দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আশা করছি। এরপর আবারও ঘুরে সেলাই দিয়ে নিলাম। এরপর আমি মাঝের কাপড়গুলো
কাটিং করে নেব। 2 সুতার মতো কাপড় রেখে আমি এখানে কাটিং করছি। এবার আমি একটু ছোট ছোট করে কাট বসিয়ে নেব সেলাইয়ের গোড় পর্যন্ত। লক্ষ্য রাখবো সেলাই যেন কেটে না যায়, ঠিক আছে। এরপর আমি একটা উল্টে দিচ্ছি উল্টো পাশে। তো এই যে আমি উল্টিয়ে নিলাম। এবার ওপর দিয়ে একটু চাপ সেলাই দিয়ে নেব, ঠিক আছে। 1/2 ইঞ্চি দূরত্ব রেখে একটু চাপ সেলাই দিয়ে নেব। এখানে এসে আবারও ঘুরিয়ে নেব পাতার শেপে, একটু একটু করে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব, ঠিক আছে। তো এই কর্নারে এসে দেখুন একটুখানি সেলাই দিয়ে আবার ঘুরে নেব। পুরোটা কিন্তু সেলাই দিয়ে নেব না, 1/2 ইঞ্চির মতো রেখে ঘুরিয়ে নিয়ে সেলাই দেব, ঠিক আছে। এবার ফিতায় দুটো ফুল দিয়ে নিলেই আমার হাতাটি রেডি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।